Hello everyone, good morning and welcome back to my channel to Priyanka's Life। তো আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা আর আমি ব্যাঙ্গালোরে থাকি। তো আজকে আমি আর আমার হাজবেন্ড দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি সকাল সকাল বাজার করতে। তো আমরা যাচ্ছি কোথায়? তো আমরা যাচ্ছি হচ্ছে কেয়ার মার্কেটেতে। তো আমি যেখানে থাকি সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্গালোর। তো এখান থেকে আমাদের যে সিটি মার্কেট বলে বা কেয়ার মার্কেট বলে সেটা অলমোস্ট 10 থেকে 15 মিনিট তোমরা বলতে পারো হাঁটা পথ, আর যদি গাড়ি করে আসি তো 5 থেকে 7 মিনিট মতন লাগে। আর যেহেতু আমরা সকাল সকাল এসেছি তেমন একটা ভিড় নেই, কিন্তু মার্কেটে যখন তোমরা এন্টার করবে তখন সকালের দিকটা একটু ভিড় থাকে, কারণ সবাই চায় যে সকাল সকাল মার্কেটে গিয়ে একটু ফ্রেশ ফ্রুটস আর ভেজিটেবলস নিয়ে আসা যাক। তো এখানে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড তো গাড়ি নিয়ে ঢুকে পড়েছে একদম গলি গলি মার্কেটের দিকে। তো আমরা যাব পার্কিংয়ের দিকে প্রথমে। তো পার্কিংয়ে গিয়ে আগে গাড়িটা পার্ক করব। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি পার্কিং এর কাছে। তো আগে আমরা গাড়িটা রেখে তারপরে আমরা যাব ভিতর দিকে মার্কেটে। তো এখন দেখতেই পাচ্ছ চারিদিকটা তোমরা খুবই ভিড় দেখতে পাবে। তো আমরা এসেছি 7টা সাড়ে 7টা মতন। তো এখন তো তাও অনেক মানুষ সবজি কিনে চলে গেছে বাড়ি। এই মার্কেটটা শুরু হয় সকাল 5:30 6টা থেকে। তো তখন থেকে একবারে অনেক মানুষজন এসে এখান থেকে একবারে ফ্রেশ সবজি নিয়ে যায়। তো আমরা এখন দেখছি চারিদিকটা একটু ঘুরে ঘুরে। তো প্রথমেই আমরা দেখছিলাম হচ্ছে শসা। তো শসা তো নেবো, আমার হাজব্যান্ড বলছে যে ঠিক আছে চলো আগে আগের দিকটা একটু ঘুরে আসি, সবজি টবজি নিয়ে তারপরে যাওয়ার সময় তখন শসা নিয়ে যাবে। তো আমি বলছিলাম যে যদি থাকে বা না থাকে তো এখনই নিয়ে নেওয়াটা ভালো না। তো সে বলল না এখন নিতে হবে না, আগে আমরা বাজারটা সেরে আসি তখন শসাটা নেব। তো যাই হোক আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে মানুষজন সবজি নিয়ে রাস্তার দুপাশে বসে আছে। তো অনেক ফ্রেশ সবজি। আর এই মার্কেটটাতে আমি ছোটোবেলায় বেশ অনেকই এভরি উইক বলতে না পারো, বাট আসতাম, ঘন ঘনই আসতাম আমার ড্যাডির সাথে। তো দেখতেই পাচ্ছ এখন এসেছি অনেক বছর পর আমার হাজব্যান্ডের সাথে। তো আসলে ব্যাপারটা কি হচ্ছে, আমি তো যেহেতু যারা আমার ব্লগ দেখো বা যারা আমাকে চেনো তারা নিশ্চয়ই জানবে যে আমি কর্পোরেটে কাজ করি, ওয়ার্ক ফ্রম হোমই করি। তো আমি তেমন একটা সময় পাই না বাজার টাজার করার। তো আমার হাজব্যান্ড এই দিকে খুবই আমাকে হেল্প করে। আমাকে কোনো দিন কোনো জিনিস মানে কিনতে বেরোতে হয় না, সব জিনিস আমার হাতের কাছেই এনে দেয় যাতে আমি রান্না করতে পারি। তো তেমন একটা আমাকে বেরোতেও হয় না, সবজি কিনতেও হয় না, আর অত দামাদামিও আমি ঠিক জানি না কোন সবজিটার কেমন দাম। যখন কিছু আর্জেন্ট যেন আমার কোনো সবজি দরকার পড়ে গেল, আমার হাজব্যান্ডও বিজি আছে আর ঘরে সেই সবজিটা নেই, তো তখন আমি কি করি হচ্ছে আমাদের যে অনলাইন অ্যাপসগুলো হয় জেপ্টো, ডানজো, তো এ থেকেই আমি মাঙ্গিয়ে নিই। তো এখন এখানে আমরা প্রথমে কচু নিলাম, তারপরে আমরা কুমড়ো নিলাম। তো এখানে এখন নিচ্ছি হচ্ছে আমরা মূলো। তো মূলোগুলো খুব ফ্রেশ লাগছিল তাই নিলাম। আমার হাজব্যান্ড আবার নেওয়ার পরও সে বাচ্চে বেছে বেছে দেখছে কোনটা ভালো। তো আমি বললাম যেটা আমি হাতে নিয়েছি ওইটাই ভালো লাগছে, বাকিগুলো রেখে দাও। তো আমার হাজব্যান্ড ফাইনালি রেখে দিল। তো চলো আরও আগের দিকে যাই, দেখি কি কি আর সবজি নেওয়া যায়। আমার সবজির মধ্যে থেকে বলতে গেলে আমার সবথেকে প্রিয় সবজি যেটা আমি খুবই খেতে ভালোবাসি সেটা হচ্ছে পটল। তো পটল ভাজা আর বেগুন ভাজা খেতে আমি বেশ ভালো লাগে। ঘরে কিছু রান্না হোক বা না হোক আমি একটুখানি ডাল করে নিই আর পটল বা একটু বেগুন ভাজা হলেই আমার মানে খাওয়া হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিনতে চলে এসেছি পটল, আর এখানকার লোকেরা পটলকে বলে পারবল। তো খুবই ভালো একটা নাম, শুনতে লাগে না? আর এইদিকে দেখো আম, কত আম, আর এই আমগুলো না কালারটা অন্যরকম ছিল। তো আমরা নিলাম 500 মতন আম নিলাম আর লেবুও নিলাম। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আগে।
আমরা মার্কেটে হাঁটতে হাঁটতে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম দুজনা, তো ভাবলাম চলো একটু জুস খেয়ে নিই আমরা। তো এখানে ফ্রেশ সুগার কেন জুস বানানো হচ্ছিল। তো এখানে গ্লাসগুলো ছোট ছিল, তাই জন্য দামটা একটু কম। নাহলে অন্য দোকানে বা অন্য জায়গায় দেখলাম 20-30 টাকা তো নয়, এখানে 10 টাকা করে ছিল। তারপরে আমি দেখলাম যে কাপগুলোর সাইজ ছোট ছোটই ছিল, তো দামের হিসাবে জুস ঠিকই ছিল। তো এখানে আমরা একটু আমাদের জুস খেয়ে একটু মন প্রাণটাকে ঠান্ডা করলাম, যেহেতু এত 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 গরম, আর যত বেলা বাড়ছে তত বেশি গরম। তো চলো আমরা তখন বাকি আর যা আমাদের বাজার করার আছে সেগুলো করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি মার্কেট থেকে। তো এখানে দেখলাম মানে ধুলো, মানে যত পরিষ্কার করছে, যত বেলা বাড়ছে জিনিসপত্র খালি হচ্ছে, তত যখন রাস্তা পরিষ্কার করছে প্রচুর রকমের ধুলো বালি উঠছে। আর আমার তো কিছুদিন ধরে মানে জানি না কি হয়েছে, মানে কোনো রকমের ডাস্ট বা ধুলো বালি আমার নাকে গেলেই আমি কন্টিনিউয়াস আমার মানে স্নিজিং হচ্ছে। তো এটার জন্য আমাকে সিরিয়াসলি কিছু ডাক্তার দেখাতেই হবে, কারণ খুব প্রবলেম হচ্ছে। আর কয়েকদিন ধরে যাব করে যাওয়াও হচ্ছে না। তো দেখি কবে যাই। তো খুবই আমার ইরিটেট লাগছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে অন্য সাইডেতে মার্কেটের। তো এইদিকে দেখি আমরা কি পাই। তো এখানে যে বাটি বাটি করে লেবুগুলো রাখা আছে, এগুলো এক বাটি 50 টাকা। এতে ক পিস আছে কি জানি। তো চলো লেবু নেওয়া হয়ে গেছে, এবার নিতে হবে আদা রসুন আর টমেটো নিতে হবে। তো এখানে কাঁচা লঙ্কাগুলো ফ্রেশ দেখতে পাচ্ছি, কিন্তু ঘরে কাঁচা লঙ্কা আছে, অনেকটাই আছে, তাই আর নিলাম না। তো এখান থেকে আমরা রসুন আর আদা নিয়ে নিচ্ছি। তো এখানে আমার মুখ চোখ থেকে তোমরা বুঝতেই পারছো, মানে এত ডাস্টে আমার এত ইরিটেট হয়, আর নোজ প্রচুর রকমের সেন্সেশন হয়। তো তাতেই আমার মুখ চোখ পুরো খারাপ হয়ে যায়। তো এখানে আমরা একটু তো আমার হাজব্যান্ড এখন টমেটো বেছে বেছে নিচ্ছে, আর আমি এক সাইডে দাঁড়িয়ে আছি। আর এত রোদ না, এত রোদ, মাথা মানে গরম হয়ে যাচ্ছে এত রোদেতে। তো চলো আগের দিকে যাই। আর ব্যাগটা প্রচুর ভারী হয়ে গেছিলো বলে দেখো দুজনে মিলে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি, আমি একা পারছি না। আর আমার একা ওকে দিতেও আমার খারাপ লাগছে, সেই জন্য আমি ওকে বললাম যে তুমি একটা হ্যান্ডেল ধরো, আমি একটা হ্যান্ডেল ধরি, দুজনে মিলে নিয়ে যাই। তো ফাইনালি বাজার করা কমপ্লিট। এখন আমরা গাড়ি পার্কিং থেকে নিয়েছি। তো এখন যাব সোজা বাড়িতে। তো এখন বাড়িতে যাওয়ার আগে মাম্মির ঘরে যেতে হবে, কারণ দিব্যাংশকে মাম্মি আর ড্যাডি দুজনে মিলে সকালে একটু পার্কে নিয়ে গেছে হাঁটাতে, যেহেতু আজকে সানডে। তো এভরি সানডে ও পার্কে যায়। তো চলো আমরা যাই বাড়ির দিকে। আর রাস্তা পুরোই ফাঁকা, তো তাই জন্য এত স্পিডে যেতে পারছি। আর যারা এই রাস্তাটা চিনবে তারা নিশ্চয়ই জানবে, এই রাস্তাতে দিনের সময় মানে 10টার পর থেকে এত ভিড় থাকে যে তুমি পা রাখার জায়গা পাবে না, সারাক্ষণ গাড়ি 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 যাওয়া আসা করে এই রাস্তাতে। তো চলো তাহলে বাড়ির দিকে যাই। তোমাদেরকে যেমন বললাম বেশিক্ষণ লাগেই না, গাড়িতে করে আসলে 5 থেকে 7 মিনিট লাগে, গলি গলি দিয়ে আমরা বাড়ি চলে যেতে পারি। তো দিব্যাংশকে নিয়ে ঠিয়ে আমরা ঘরের দিকে যাব। তো ওর পাপা গেছিলো নিতে, আমি তো তখন ফ্রেশ যে বিটরুটটা নিয়ে এসেছিলাম মার্কেট থেকে সেটারই জুস বানালাম। দেন ওর পাপা নিয়ে চলে এসছে দিব্যাংশকে। তো চলো তাহলে উপরে যাই, জুস বানিয়েছি, দুজনে পাপা ছেলে খাবে। তো এখানে ওর জিভটা পিঙ্ক হয়ে গেছে বলে দেখাচ্ছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখাবে নেক্সট ব্লগেতে। টিল দেন বাই বাই।